বীরভূমে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, গুরুতর আহত দলেরই বুথ সভাপতি। তৃণমূলের বর্তমান বুথ সভাপতিকে মারধরের অভিযোগ প্রাক্তন বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, ঠিক কি ঘটেছে? দেখো, ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে এবং এটি পাড়ুই থানা সাত্তর গ্রামে। সম্প্রতি এই সাত্তর গ্রাম পঞ্চায়েতে যে বুথ সভাপতি ছিলেন বাবর আলী, তাকে দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া হয় এবং সেই পদে বসানো হয় এখানকার যে বোলপুরে যে বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ শেখ আকবরকে। এবং এই শেখ আকবরকে কেন ওই বুথে বসানো হয়েছে এবং তাকে মানতে অস্বীকার করে প্রাক্তন বুথ সভাপতি বাবর আলী। এবং অভিযোগ যে গতকাল বিকালে যখন এই শেখ আকবর তিনি বোলপুর থেকে ফিরছিলেন পাড়ুয়ে, সেই সময় তিনি সাত্তরে সেখানে একটা ওষুধের দোকানে দাঁড়িয়েছিলেন, তখনই এই বাবর আলীর লোকজন আসে এবং তাকে প্রচন্ড মারধর করে এবং লাঠি দিয়ে পেটানো হয় এবং তাকে আহত অবস্থায় এই মুহূর্তে সে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। এবং এই ঘটনা থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ যেহেতু একজন প্রাক্তন এবং একজন বর্তমান বুথ সভাপতি মারামারি এবং পুরোটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তার বক্তব্য হচ্ছে যে এলাকার দখল কার থাকবে, তার জন্যই এই অশান্তি। কারণ প্রাক্তন বুথ সভাপতি তিনি এলাকার দখল ছাড়তে চাইছেন না, অন্যদিকে মন্ত্রী তার ঘনিষ্ঠকে বসিয়েছেন বুথ সভাপতি পদে এবং তার জন্য এই ঝামেলা। এবং তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, হয়তো ব্যক্তিগত কোনো ঝামেলা থাকতে পারে। যেহেতু এখানে ঘটনা ঘটেছে, মারপিটের ঘটনা ঘটেছে, পাড়ুই থানাকে বলা হয়েছে পুরো বিষয়টি দেখে আইন অনুসারে যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা তারা নেবে। অন্যদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। ধন্যবাদ ভাস্কর। আমি বাস স্ট্যান্ডে হঠাৎ ওই সন্ধ্যার সময় করে ঢুকিয়েছি, আমাকে ঘিরে পিটিয়ে মারধর করলো। কারা করলো? ওই বাবরের লোকজন। বাবর ইলিয়া ওই দলের ওইদিকে একটা হেড, দল থেকে বহিষ্কার করেছে, তার জন্য রাগ, ওখানে আমাকে আবার দায়িত্ব দিচ্ছে, সেই জন্য আমাকে মারধরটা করেছে। একা পেয়ে আমাকে ঘিরে মারধর করেছে, মানে মেরে ফেলানোর চেষ্টাই করেছিল। পুলিশ এসে উদ্ধার করে গাড়িতে করে আমাকে নিয়ে গেছে। যখন ঝামেলা হয় আমি জানতে পারি, আমি ছিলাম বল্লাপুরে বড়বাবুর কাছে, বড়বাবু ছিল, আমি ছিলাম, অঞ্চল সভাপতি ছিল, আরও অনেকেই ছিল আমাদের অঞ্চল কমিটির। সেক্ষেত্রে আমি শুনতে পেলাম ওখান থেকেই বড়বাবু মারফতে যে এই ব্যাপার ছাত্র অশান্তি। আমি দেন দেওয়ার ছাত্র ছেলেকে ফোন করি, ফোন করবো বড়বাবু তো আমার তো ছুটে আসে তখন দেখলাম না ঝামেলা চুকে গেছে সব কিছু। বুথ সভাপতি আজ হয়নি, বুথ সভাপতি করেছে ওকে আজ থেকে 1 বছর কাছাকাছি, 8 থেকে 9 মাস আগে করেছে। হ্যাঁ, কিন্তু এই যে মিনিকেটটা এসেছিল, মিনিকেটটা ও কাউকে না বলে, গ্রাম বুথ কমিটি 22টা সদস্য আছে, কাউকে না রেখে ও নিজের বাড়িতে বিলি করছিল বলে গ্রামের ছেলেদের রাগ এবং আক্ষেপ, যার জন্য গ্রামের ছেলেরাই ওকে ওই চর্থাপন হতে দিয়েছে। এসআইআর এ কাজের চাপে ফের অসুস্থ হওয়ার অভিযোগ। অসুস্থ বিএলও দেবাশিস দাস, তাকে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নামখানার বিএলও দেবাশিস দাস, 57 বছর বয়স। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি হয়েছে এই বিএলও? গত পরশু দিনকে তুমি জানো যে অসুস্থ হয় বিএলও দেবাশিস দাস, যিনি হচ্ছে নামখানার বিএলও 276 নম্বর বুথে। এবং তার পরবর্তীকালে পরিবারের সদস্যরা যে বিষয়টা জানাচ্ছেন যে প্রথমে হচ্ছে গত পরশু দিন নামখানা হাসপাতাল, গতকালকে ডায়মন্ড হারবার হাসপাতালে, পরবর্তীকালে গতকাল রাত্রে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং এসএসকেএম হাসপাতালে মেন যে ব্লক, সেখানেতে ওনাকে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি উনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে এবং কাজের যে চাপ ছিল, প্রেশার ছিল, সেই প্রেশারের জন্য এসআইআর কাজের জন্য সেখান থেকেই তিনি কিন্তু অসুস্থ হয়েছেন বলে পরিবারের সদস্যরা জানাচ্ছেন। এবং এটি মেডিকেল বোর্ড ইতিমধ্যে গঠন করা হয়েছে। ওনার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানাচ্ছেন। এবং আজকে বিএলও অধিকার রক্ষা কমিটি তারাও কিন্তু আজকে এসএসকেএম হাসপাতালে যায়, পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারা যে বিষয়টা জানান যে আগামী দিনে যদি এই বিএলওর যে শারীরিক অবস্থা বর্তমানে, তাহলে তারা কিন্তু বৃহত্তর যে আন্দোলন, সেই আন্দোলনের পথে যাবেন বলে একবারে হুঁশিয়ারি দিয়েছেন বিএলও অধিকার রক্ষা কমিটি। দেবাশিস দাস, তিনি 57 বছর বয়স এবং তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক এবং নামখানা ফ্রেজারগঞ্জ এলাকা, সেখানকার 276 নম্বর বুথের বিএলও ছিল। এবং গত পরশু থেকে বিডিও অফিস থেকে ফেরার পরবর্তীকালে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের সদস্যরা জানাচ্ছেন। এবং বর্তমানে এসএসকেএম হাসপাতালে গতকাল রাত্রে নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালে সিসিও অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। ধন্যবাদ পার্থপ্রতিম। বিএলও পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে এসআইআর এ কাজের চাপেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বিএলও দেবাশিস দাস তার ছেলে কি জানাচ্ছেন দেখুন। উনি এখন যে নির্বাচন কমিশনের এসআইআর চলছে না, ওতে উনি বিএলওর কাজ করছেন। তো ওতে ওনার কাজের প্রেসারের জন্য উনি হঠাৎ করে পরশুদিন রাত্রেবেলা বিডিও অফিস থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়ে।
তারপরে ব্রেন স্ট্রোক হয়, বাড়িতেই হয়ে যায়। তারপর আমরা ওনাকে কাকদ্বীপ আমাদের ওখানকার হসপিটাল রয়েছে, ওখানে নিয়ে আসি। ওখানে তারপরে অবনতি হওয়ার জন্য, শারীরিক অবনতি, খুব খারাপ পরিস্থিতি যায়। তো আমরা ডায়মন্ডের একটা বেসরকারি হসপিটাল আস্থা বলে নার্সিংহোম, ওখানে আমরা করি, হ্যাঁ রাখি। তারপরে কালকে আমরা পিজিতে নিয়ে এসেছি। এখনও পর্যন্ত পরিস্থিতি খুব খারাপ, ক্রিটিক্যাল অবস্থাতে আছে উনি, সম্পূর্ণরূপে এখনও পর্যন্ত সেন্সলেস অবস্থায় আছে। কোনো অসুস্থ বিএলও তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে দেখতে এসেছিলেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তার আহ্বায়ক মহিদুল ইসলাম কি জানাচ্ছেন দেখুন। যে অতিরিক্ত কাজের প্রেশারের জন্য দায়ী, তো স্বাভাবিক কারণে তার ছেলে, একমাত্র ছেলে, সে যেটা বলছে আমরাও সেটা মনে করছি যে নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে এই যে টার্গেট ওরিয়েন্টেড কাজ চাপিয়ে দিচ্ছে, তারপরে টেকনিক্যাল কোনো সাপোর্ট দিচ্ছে না, সার্ভারে কাজ করছে না, ফলে এই চাপ নিতে পারছে না। সেক্ষেত্রে শোকজ করবো হুমকি দিচ্ছে, দিচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের সঙ্গে মতোই সুরে কথা বলছে, হুমকি দিচ্ছে। তো ফলে এই চাপ নিতে পারছে না, তার ফলে মৃত্যু হচ্ছে এবং অসুস্থ হচ্ছে। যদি কিছু হয়ে যায় তার দায় কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশন নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।